যদি ঢুকতে পারতাম মানুষের ঠেলায় দেখে আমরা ফালাই দিব, এই কারণে আমরা মান ইজ্জতের ভয়ে আমরা কিন্তু ঢুকি নাই। ফুল নিয়ে আসছি, স্যারের সঙ্গে দেখা করবো, স্যারকে ফুল দিয়ে স্বাগতম জানাবো। আর আমাদের যেটা আমাদের নিয়ে ছিল ওইটার জন্য আমরা একটু উনি বলতে পারবেন না, ওই মন্ত্রীর জন্য আব্দুল মুক্তাদির বাণিজ্য মন্ত্রী। হ্যাঁ না আমার মেডিকেল দোকানের জন্য তাই করবো। মেডিকেল আমরা দোকান প্রায় 6 বছর দোকানদারি করতেছি। আমরা মেডিকেল দোকান আমরা বের করে দিচ্ছি আমাদেরকে, আমরা তৃতীয় লোক। আমরা আগে এখন ভালো হয়ে গেছি। আমরা আগে যে আমাদের 8টা ব্যান্ড ছিল, জেলা প্রশাসক জয়েন আবেদিন স্যার, কিবরিয়া স্যার পুলিশ কমিশনার, তারপর ডিসি ফয়সল স্যার, তারপরে পুলিশ কমিশনার যাবে স্যার দিয়েছিল আমরা বিভিন্ন জায়গায় ব্যবসা নগরে বিভিন্ন জায়গায় ব্যবসা করার জন্য। এখন দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে মেডিকেল। আমরা ওখানে মেডিকেলের 6 বছর ব্যবসা করতেছি। মেডিকেল দোকান আমরা বের করে দিচ্ছি। তো মন্ত্রী সাহেব বলছিল আমাদেরকে দোকানটা দেওয়ার জন্য দিবে, মুখিভাবে বলছে। আমরা লিখিত কাগজ নিয়ে আসছিলাম, মানে এই জন্য আসছিলাম আর কি। পুরো নিয়ে আসছি আমরা, লিখিত একটা অভিযোগ নিয়ে আসছি আমরা দোকান বসানোর জন্য। একটা আমাদের বক্তব্য একটাই ছিল, নির্বাচনের আগে উনি আমাদেরকে নিয়ে মন্ত্রী সাহেব মিটিং করেছিল। 2টা মিটিং হয় ওনার সাথে। উনি আমাদেরকে আশ্বাস করে দিয়েছিল যাতে বিএনপি সরকার গঠিত হলে আমাদের পাশে থাকবে। সবসময় আমরা দোয়া করছিলাম ওনার জন্য, যাতে উনি নির্বাচিত হন বা আমাদের পাশে দাঁড়ান। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিল উনি আমাকে কীভাবে আমাদেরকে পুনর্বাসন করে দেওয়া যায়, আমাদেরকে চাকরির সুযোগ করে দেওয়া যায়, কীভাবে ব্যবসা বাণিজ্য করার সুযোগ তৈরি করে দেওয়া যায়। কিন্তু উনি এই আশ্বাসটা আমাদেরকে দিয়েছিল নির্বাচনের আগে। কিন্তু এখন আমরা আসলাম, ওনার মন্ত্রী হওয়ার পরে আর দেখা হয় নাই ওনার সাথে আমাদের। কিন্তু এখন আমরা আশা নিয়ে আসছিলাম আমরা ওনার সাথে দেখা করব। কিন্তু আমরা ওনার জন্য দোয়া করি, উনি আমাদের সিলেটের সন্তান, আমরা সিলেটের সন্তান। ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সবসময় ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে।